সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে যেমন ধলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। ভ্রমণ গাইডের এই ভিডিওতে জানব ভোলাগঞ্জ যাবার উপায়, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, খরচের তথ্য এবং ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা। আশা করি ভ্রমণ গাইডের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভোলাগঞ্জ ভ্রমণ সম্পর্কে প্রায় সবকিছুই আপনার জানা হয়ে যাবে। ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে ধলাই নদের পানির সাথে প্রচুর পাথর নেমে আসে। নদের উৎসমুখে পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। ধলাই নদের মনোলোভা রূপ, স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়া, এই সবকিছু মিলে সাদা পাথর ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রূপওয়ে নির্মাণ করা হয়েছিল। ভোলাগঞ্জ থেকে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই রূপওয়ে চলে গেছে ছাতক পর্যন্ত, যা 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রূপওয়ের টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে। এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। 10 নং ঘাট থেকে সাদা পাথর যাওয়ার পথে পাথর তোলা কিংবা ছোট নৌকায় পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম থাকে। একদিনে ভোলাগঞ্জ সাদা পাথর দেখার পাশাপাশি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, উপমহাদেশের প্রথম চা বাগান মালিনী ছড়া ও সময় থাকলে রাতারগুল ঘুরে দেখা যায়। আর সাদা পাথর এলাকার কাছেই আছে উৎমা ছড়া ও তুরুং ছড়ার মতো আরও 2টি সুন্দর স্থান। ভোলাগঞ্জ ও এই সবকিছু ঘুরে দেখার ট্যুর প্ল্যান ও কম খরচে ভ্রমণের উপায় নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওর শেষ অংশে। ভোলাগঞ্জ যেতে চাইলে আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপায়ে সিলেট যেতে পারবেন। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, ইউনিক, এসালম, এনা ও লন্ডন এক্সপ্রেসের বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে, আর নন এসি বাসের ভাড়া 470 টাকা থেকে 600 টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার এবং বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। শ্রেণীভেদে ট্রেনের টিকিটের মূল্য 265 টাকা থেকে 750 টাকা, আর ট্রেনে সিলেট যেতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। আর ঢাকা থেকে আকাশপথে সিলেট যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নোভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারে সিলেট যেতে ক্লাস অনুযায়ী ভাড়া লাগবে 2700 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 37 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে ভোলাগঞ্জ যাওয়া যায়। বাসে যেতে চাইলে সিলেটের আম্বরখানার একটু সামনে মজুমদারি এলাকা থেকে ডাবল ডেকার বিআরটিসি বাস বা সাদা পাথরগামী ট্যুরিস্ট বাসে যেতে পারবেন। প্রতি 20 মিনিট পর পর সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচল করে। ডাবল ডেকার বিআরটিসি বাসে জনপ্রতি 60 টাকা এবং সাদা পাথর ট্যুরিস্ট বাসে জনপ্রতি 70 টাকা ভাড়ায় 10 নম্বর ঘাট পর্যন্ত যেতে পারবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি 130 টাকা থেকে 150 টাকায় ভোলাগঞ্জ যেতে পারবেন। সিএনজি রিজার্ভ নিলে যাওয়া আসা সহ সারাদিনের জন্য ভাড়া লাগবে 1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। এক সিএনজিতে 5 জন বসা যায়। আর লেগুনা রিজার্ভ নিলে সারাদিনের জন্য ভাড়া লাগবে 2000 টাকা থেকে 2500 টাকা, আর লেগুনাতে সর্বোচ্চ 10 জন যেতে পারবেন। এছাড়া মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার রিজার্ভ করেও সরাসরি ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে যেতে পারবেন।
মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার নিতে খরচ হবে 2,500 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত। ভোলাগঞ্জ যাবার সিএনজি বা লেগুনা পাওয়া যাবে আম্বরখানা মোড়ে, অথবা সিলেটের যে কোনো জায়গা থেকে দরদাম করে সিএনজি বা লেগুনা রিজার্ভ করতে পারবেন। ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট এলাকায় নেমে নৌকা নিয়ে সাদা পাথর জিরো পয়েন্টে যেতে হয়। সাদা পাথর যাওয়া আসা সহ নৌকা ভাড়া করতে খরচ হবে 800 টাকা। প্রতিটি নৌকায় সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। আপনি যদি একা কিংবা কম মানুষ নিয়ে ভোলাগঞ্জ ঘুরতে যান তাহলে এমন অনেক নৌকা পেয়ে যাবেন যারা 1-2 জন করে যাত্রী মিলিয়ে মোট 8-10 জন নিয়ে সাদা পাথর জিরো পয়েন্টে যায়। সাদা পাথর এলাকায় গিয়ে আপনার যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবেন। ভোলাগঞ্জ সাদা পাথর কিংবা 10 নং ঘাটে ভালো মানের রেস্টুরেন্ট নেই। চাইলে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সিলেট শহর থেকে নাস্তা করে নিতে পারেন, আর সিলেট ফিরে এসে রাতের খাবার খেতে পারবেন। তবে দুপুরের খাবার খাওয়ার জন্য ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটের বাজারে স্থানীয় হোটেলেই একমাত্র ভরসা। 100 টাকা থেকে 250 টাকায় বিভিন্ন মানের প্যাকেজে দুপুরের খাবার খেতে পারবেন। এছাড়া ভোলাগঞ্জ যাবার রাস্তায় কোম্পানিগঞ্জ উপজেলা সদরে দেশবন্ধু রেস্টুরেন্ট, আলম হোটেল এবং টুকের বাজারে নবীন রেস্তোরাঁ, মায়া রেস্টুরেন্ট সহ কয়েকটি সাধারণ মানের খাবার হোটেল আছে। ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ উপজেলায় থাকার মতো তেমন ভালো আবাসিক হোটেল নেই। রাতে থাকার জন্য সিলেট শহরে ফিরে আসাই সবচেয়ে ভালো হবে। সকাল 7টা থেকে 8টার মধ্যে রওনা হয়ে ভোলাগঞ্জ ও আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে বিকেল বা সন্ধ্যার মধ্যেই সিলেট শহরে ফিরে আসা যায়। সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশপাশকে ঘিরে অবস্থিত। দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামা বাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। ভালো সার্ভিসের হোটেলগুলোর মধ্যে আছে হোটেল হোলি গেট, হোলি ইন, লাভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেল ও রিসোর্টের মধ্যে আছে হোটেল নূরজাহান গ্র্যান্ড, রোজভিউ হোটেল, নাজিমগড় রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও বেশ কিছু হোটেল। এসব হোটেলে থাকতে প্রতি রাতের জন্য খরচ হবে 8,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। যদি কোনো কারণে ভোলাগঞ্জের আশেপাশে থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হোটেল আল সাদিক, হালিমা বোর্ডিং, বাদশা বোর্ডিং কিংবা হোটেল আল হাসানে যোগাযোগ করতে পারেন। কোম্পানিগঞ্জ সদরে অবস্থিত সবগুলো হোটেলেই নন এসি। এছাড়াও কোম্পানিগঞ্জে উপজেলা পরিষদের একটি ডাকবাংলো রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ডাকবাংলোতে থাকতে পারবেন। ভোলাগঞ্জ যাওয়া আসা ও সেখানে ঘুরে বেড়াতে সবকিছু মিলিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে। আপনি চাইলে দিনের বাকি সময়টুকু আরও কিছু জায়গা ঘুরে বেড়াতে পারেন। যদি জুন থেকে অক্টোবর মাসে বেড়াতে যান তাহলে ভোলাগঞ্জের কাছে উৎমাছড়া ও তুরুংছড়া ঘুরে দেখতে পারেন। উৎমাছড়া ও তুরুংছড়া ঘুরে না দেখতে চাইলে বাকি সময়টুকু রাতারগুল ঘুরে কাটিয়ে দিতে পারেন। যদি ভোলাগঞ্জের সাথে আরও কিছু জায়গা ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই খুব সকাল সকাল সিলেট থেকে রওনা দিতে হবে। গ্রুপের সদস্য সংখ্যা অনুযায়ী সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস সারাদিনের জন্য রিজার্ভ নিলে ভালো হবে। এতে অনেকটা সময় সাশ্রয় হবে। আর গাড়ি ঠিক করার পূর্বে কি কি ঘুরে দেখতে চান তা অবশ্যই ড্রাইভারকে ভালো করে বুঝিয়ে দরদাম করে নিন। ভোলাগঞ্জ যাবার পথে শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই মালিনীছড়া চা বাগানের অবস্থান। মালিনীছড়া উপমহাদেশের সবচেয়ে বড় ও প্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এই চা বাগানে কিছু সময় কাটিয়ে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। চাইলে ফিরে আসার পথেও মালিনীছড়া চা বাগান দেখতে পারবেন। ভোলাগঞ্জ 10 নম্বর নৌকা ঘাটে টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী নৌকায় উঠে পড়ুন। সাদা পাথর জিরো পয়েন্ট যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। তবে শীতকালে পানি কমে গেলে অনেক সময় নৌকা চলাচল বন্ধ থাকে। এই ক্ষেত্রে নদী পার হয়ে পায়ে হেঁটে সাদা পাথর পয়েন্টে যেতে হয়। সাদা পাথর এলাকায় যতক্ষণ ইচ্ছে সময় কাটিয়ে আবার ফিরে আসুন নৌকা ঘাটে। দুপুরের খাবার খেতে ভোলাগঞ্জ 10 নং ঘাটে অবস্থিত স্থানীয় হোটেলে যেতে পারেন। ফিরতি পথে রাতারগুল দেখতে চাইলে চলে যান রাতারগুল যাবার কোনো নৌকা ঘাটে। রাতারগুল ঘুরতে নৌকা ভাড়া লাগবে 850 টাকা। প্রতিটি নৌকায় 4 থেকে 5 জন বসতে পারবেন। রাতারগুল ঘুরে দেখে সন্ধ্যার আগেই ফিরে আসুন সিলেট শহরে। সিলেট ফিরে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন। সেই সাথে রাতের সিলেট শহর কিংবা কিন ব্রিজ এলাকা ঘুরে দেখতে পারেন।
বাজেট ট্যুর ও ভ্রমণ পরামর্শ। কিছু টিপস কাজে লাগালে ভোলাগঞ্জ ভ্রমণের খরচ অনেকাংশেই কমানো সম্ভব। যদি 4-5 জন কিংবা 8 থেকে 10 জন মিলে গ্রুপ করে বেড়াতে যান তাহলে গাড়ি ভাড়া করতে কিছু সুবিধা পাবেন। শুধু ভোলাগঞ্জ ঘুরে দেখার উদ্দেশ্য থাকলে গাড়ি রিজার্ভ নেওয়ার বদলে ভোলাগঞ্জের বাসে যাতায়াত করুন। হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে মোটামুটি হোটেলে রুম শেয়ার করে থাকুন। খাওয়া দাওয়ার খরচ নিয়ন্ত্রণ করতে সবাই মিলে ভাগ করে খেতে পারেন। নন এসি বাস অথবা ট্রেনে সুবন চেয়ারে গেলে যাতায়াত খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়া যায়। ন্যূনতম খরচের হিসেব করলে ঢাকা থেকে একদিনের প্লেনে 4-5 জন মিলে ভোলাগঞ্জ ঘুরতে গেলে জনপ্রতি 1500 টাকা থেকে 2000 টাকাতেই ভোলাগঞ্জ ঘুরে দেখতে পারবেন। সাদা পাথর সীমান্তবর্তী এলাকা, তাই সীমান্ত এলাকার নির্দেশনা মেনে চলুন। পানিতে নামার সময় বিশেষ করে বর্ষাকালে অতি সতর্ক থাকুন। যানবাহন ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিন। আর এমন কিছু করা থেকে বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। ভোলাগঞ্জ ভ্রমণ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। যেহেতু সময়ের সাথে অনেক তথ্যের পরিবর্তন হয় তাই আপডেটেড সকল তথ্য ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে পড়ে নিন। সাবস্ক্রাইব করুন ভ্রমণ গাইড আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ভ্রমণ গাইডের পরবর্তী দারুণ সব ভিডিও নোটিফিকেশন সবার আগে নিশ্চিত করুন।